চারের মডেল এক্স নোয়া খুবই ফ্রেশ কন্ডিশন আছে, কারণ এই গাড়িটা ব্যবহার করছে একজন শিক্ষক মানুষ এবং আচ্ছা, কি প্রাইভেট ব্যবহার করছে। প্রায় গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাওয়া খুবই কঠিন, কিন্তু সামনে পিছনে গ্লাসটা। হ্যাঁ, এটার আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন। টায়ারই সেম সময় এক সময় কেনা আছে, যার আচ্ছা, কারণে একদম দেখতে চারটা পাচ্ছি টায়ারই একদম আপনি নতুন। এই যে ভিতরের দাগ খেয়াল করলেই বুঝতে পারবেন, চারটা টায়ারই সেম অবস্থায় আছে। মানে এখন পর্যন্ত প্রায় আপনি 1.5 থেকে 2 বছর ব্যবহার করবেন, কিছু করতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি কিন্তু অবস্থান করছি বগুড়া কারোজের আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো যে গাড়ি সম্পর্কে জানাবো, তো যারা ভাবছেন যে এক্স নোহা গাড়ি কিনবো বাট কোথা থেকে কিনলে একটা ভালো একটা গাড়ি পাবো, তো তাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা কিন্তু বগুড়া কার হাউস ভিজিট করে দেখতে পারেন। আজকে যে গাড়িটা রিভিউ করবো, টয়োটা এক্স নোহা 2004-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু 25 সাল পর্যন্ত আপডেট পাবেন, ট্যাক্স এবং ফিটনেস দুইটাই 2025 সাল পর্যন্ত কিন্তু আপডেট পাবেন। আর গাড়ি কন্ডিশনের কথা বলে কিন্তু ইন্টেরিয়র এক্সটেরিয়র কিন্তু দুটোই অনেক ফ্রেশ কন্ডিশন। গাড়ি ইন্টেরিয়রটা কিন্তু বিস্কিট কালার। তো ওভারঅল গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থা আছে। তারপরও কি অবস্থা আছে বিস্তারিত জানবো আমরা বগুড়া কার ওনার বাপ্পি ভাষায় কথা বলে। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন? আছেন না? ঠিক আজকে দেখতে পাচ্ছি এক্স নোহা গাড়ি, তো এটা মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে তো? এক্স নোহা গাড়ি আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, সবগুলো গাড়ি আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। তো আমি বলতে পারি আমার এই 2004-এর মডেল এক্স নোয়া খুবই ফ্রেশ কন্ডিশন আছে, কারণ এই গাড়িটা ব্যবহার করছে একজন শিক্ষক মানুষ এবং আচ্ছা, কি প্রাইভেট ব্যবহার করছে। প্রাইভেটলি চলছে। জি। আচ্ছা আচ্ছা। সচরাচর হায়েস্ট গাড়ি নোহা গাড়িগুলো বা এগুলো গাড়ি হচ্ছে রেন্টে চলে থাকে। হ্যাঁ, এগুলো রেন্টে চলে থাকে, যদিও এখন যে নেবে সে অন্তত মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবে এই গাড়িগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা। মানে পার্সোনাল ইউজ হলে কি হয়, অনেকটা কম হ্যাঁ, চলে। কম চলে আর এবং রেন্টে চললে একটু বেশি কন্ডিশনটা চলে। ভালো থাকে, আচ্ছা ফ্রেশ ভালো থাকে। আচ্ছা। তার মানে বলতে চাচ্ছি গাড়িটা এখনো যা শিক্ষক বললেন, শিক্ষকের নামে আছে? হ্যাঁ, এখনো শিক্ষকের নামে আছে। আচ্ছা, ওকে। আমরা গাড়িটার এখন কথা না বলে গাড়িটার ফ্রন্টের ভিউ দেখবো। 2004-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 2008-এর রেজিস্ট্রেশন। পেপারস আপডেট, নেম ট্রান্সফার যে কোনো মুহূর্তে হ্যাঁ, করা যে যাবে। কোনো মুহূর্তে নেম ট্রান্সফার। আর আমাদের এখান থেকে গাড়ি নিলে নাম ট্রান্সফারটা করে নিতে হবে। ওকে। আর এই গাড়িটা আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই গাড়ির সামনে দুইটা হেডলাইট একদম অরিজিনাল। অরিজিনাল, রাইট। আচ্ছা, এবং নোহা গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাওয়া খুবই কঠিন, কিন্তু সামনে পিছনে গ্লাসটা। হ্যাঁ, এটার আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন। আচ্ছা আচ্ছা, সামনে পেছনে গ্লাস কিন্তু অরিজিনাল পাবো। এবং এটার কিন্তু কালারটা কিন্তু পাল কালার। পাল কালার। হ্যাঁ, পাল ও কালার। আচ্ছা আচ্ছা। সামনে যেটি দেখলাম আমরা গাড়িটার হেডলাইট দেখতে পাচ্ছি, হেডলাইট কিন্তু এখনো অরিজিনাল। তো ভাই যেটি বলছিল যে নোহা গাড়িতে কিন্তু সামনে পেছনে গ্লাসটা অরিজিনাল 500 টাপ, বাট এই গাড়িতে এখনো কিন্তু অরিজিনালটা আছে, কারণ এই গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ হয়েছে। জি। আচ্ছা। এবং ফগ লাইট দেখতে পাচ্ছি, এগুলো সকল কিছু কিন্তু ভালো অবস্থায় আছে। এবং গাড়ির টায়ারের কথা যদি বলি ভাই, টায়ার কি একদম নতুনের মতো দেখতে? এটা চারটা টায়ারই সেম সময় এক সময় কেনা আছে, যার আচ্ছা, কারণে একদম দেখতে চারটা পাচ্ছি টায়ারই একদম আপনি নতুন। এই যে ভিতরের দাগ খেয়াল করলেই বুঝতে পারবেন, চারটা টায়ারই সেম অবস্থায় আছে। মানে এখন পর্যন্ত প্রায় আপনি 1.5 থেকে 2 বছর ব্যবহার করবেন, কিছু করতে হবে না। আচ্ছা, এবং বডিতে দেখতে পাচ্ছি কোথাও কোনো ক্র্যাশ নাই, না, মানে টাচ কোথাও আপ করা আছে। টাচ আপ করা থাকবে, যেহেতু 2004-এর মডেল, আচ্ছা আচ্ছা। কিন্তু এবং গাড়ির কন্ডিশনটা খুব ভালো আছে। চারটি টায়ার এবং রিম কিন্তু একদম নতুনের একদম মতো নতুন। অবস্থা। এবং ব্যাক সাইডের ব্যাক লাইট দেখতে পাচ্ছি, এগুলো তো অরিজিনাল। হ্যাঁ, এই গ্লাসটাও অরিজিনাল, সবকিছু অরিজিনাল আছে গাড়ি। আচ্ছা, ব্যাক সাইডে লক্ষ্য করি একটু আমরা, ঢাকা মেট্রো 11 সিরিয়াল গাড়ি, এক্স নোহা, এবং উপরে স্পয়লার। স্পয়লার লাগানো আছে। আচ্ছা, যদি একটু বুঝতে স্পেস লক্ষ্য করি একটু আমরা, ওকে। আমরা যদি পাঁচটা ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করি, অরিজিনালটা তো আছে এখানে। হ্যাঁ, অরিজিনাল। আচ্ছা, দেখতে পাচ্ছেন কেমন অবস্থা আছে। এবং গাড়িটা যদি সাইড দিয়ে লক্ষ্য করি একটু, সাইড দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবো যে অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই গাড়িতে। এবং এলপিজিতে কনভার্সন করা আছে। এলপিজি, এটা 100 লিটার এলপিজি। আচ্ছা, 100 লিটার এলপিজি সিলিন্ডার লাগানো আছে। এবং যদি ব্যাক সাইডে দেখেন কেমন অবস্থায় আছে, এক কথায় গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় হ্যাঁ, আছে। ভিতরে বিস্কিট কালার, সবগুলো গাড়ির একটা গ্রেড থাকে। আচ্ছা তেমন আচ্ছা। ধরেন এই একটা নোহা গাড়িরও গ্রেড আছে, কিছু কিছু গাড়ির ভিতরে ব্ল্যাক হয়, কিছু কিছু গাড়ির বিস্কিট হয়। যেগুলো বিস্কিট হয় এগুলো আসলে হাই গ্রেড গাড়ি। হাই গ্রেড, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা এই পাশে দেখবো একটু। দেখতে পাচ্ছেন সকল লাইটগুলো কিন্তু অরিজিনাল। এবং চারটি টায়ার এবং চারটি রিম কিন্তু একদম নতুনের মতো অবস্থা আছে। এবং ফুল বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই। না। আমরা যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছি ফার্স্টে ডোরটা লক্ষ্য করলে অল পাওয়ার, ডোর অল পাওয়ার, এবং ভেতরে কিন্তু বিস্কিট কালার দেখতে পাচ্ছি। এবং দামি অ্যান্ড্রয়েড টিভি প্লে লাগানো আছে, এবং ড্যাশবোর্ড এগুলো কিন্তু অনেক সুন্দর।
এবং এসি কন্ডিশনগুলো কিন্তু ভালো হবে না? জি, এসি ডুয়েল এসি, আপনার সেন্ট্রাল এসি আর কি। আচ্ছা, উপরে সেন্ট্রাল এসি এসি। পাবেন এক্স নোয়া এবং গাড়িগুলোতে। সিট কভার গুলো দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো। সিট কভার একটু নোংরা ভাই। সিট কভার যেটা আছে সেটাই আছে, তো যদি কেউ বলে যে আমাদের সিট কভার লাগবে কোনো কালার বা যেটা পছন্দ করবে আমরা লাগাই দেব। আচ্ছা, এবং সেন্ট্রাল এসি লাগানো আছে, সকল এসি কিন্তু একদম পারফেক্ট অবস্থা থাকবে এবং টোটালি কিন্তু 7-8 জন কিন্তু অনায়াসে বসতে পারবেন। গাড়িটার অরিজিনাল স্টিকার গুলো 2004 এর মডেলে এখনো পেয়ে যাবেন এই আচ্ছা, গাড়িতে। স্টিকার গুলো কিন্তু এখনো সযত্নে কিন্তু এখানে আছে এবং সাইড দিয়ে এগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখলে বোঝা যায় যে জি জি, কালার গুলো দেখতে কেমন লাগে। এগুলো গাড়ির আপনার ফ্রেশ গাড়ি না হলে আমরা তো উঠাই না, তারপরেও একটা ফ্রেশ গাড়ি নিতে হলে আমাদের অনেকটাই কষ্ট হয়, তারপরে আমরা চেষ্টা করি বগুড়া কার হাউস থেকে সবসময় ফ্রেশ গাড়ি দেওয়া। আচ্ছা, সবসময় চেষ্টা করেন ফ্রেশ গাড়ি ওঠানোর। জি তো এখন ইঞ্জিনটা দেখবো ভাই, ইঞ্জিনটা কি অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, এখন আমরা গাড়িটা ইঞ্জিনটা দেখবো। ফার্স্টে যে দেখছি যে হেডলাইটের কথা যেটা বলছিলাম অরিজিনাল, দেখতে পাচ্ছেন এখানে স্টিকারগুলো কিন্তু এখনো অরিজিনালটাই কিন্তু এখন বিদ্যমান আছে। হ্যাঁ অরিজিনাল। এবং যদি সামনের বারগুলো দেখতে পাচ্ছি, আমরা বারগুলো দেখতে পাচ্ছি এবং দুইটা হেডলাইটই কিন্তু অরিজিনাল এবং সাইড বারগুলো কিন্তু অ্যাক্সিডিয়ান স্টে নেই এবং বনাটের যে স্টিকার, সকল স্টিকারগুলো কিন্তু এখনো আছে এবং সাইডগুলো একটু ভালো করে লক্ষ্য করবো আমরা। এবং কত সিসির ইঞ্জিন ভাই? এটা 2000 সিসির ইঞ্জিন, আচ্ছা, 2000 সিসি ইঞ্জিন লাগানো। ইঞ্জিনে ভিভিটিআই কোনো কাজ করতে 2000 হবে? সিসি না, ইঞ্জিন ফুল ভালো আছে, অনেক ভালো আছে ইঞ্জিন। আমরা কোনো কাজ করতে হবে না? আমরা যেহেতু একটা গাড়ি কিনি অনেকগুলা জিনিস চেক করে আমরা গাড়ি কিনি। ও আচ্ছা আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে ইঞ্জিনে কোনো কাজ না, করতে হবে কোনো না? কাজ করতে হবে না ইঞ্জিনে। ওকে। এক কথায় আমি যেটি দেখছি যে গাড়িতে মোটামুটি কোনো কাজ করতে হবে বা সাসপেনশন বা না, সার্ভিসিং এগুলো কোনো আসলে কিছু? আমরা শোরুম থেকে গাড়ি নিয়ে আসি, যে কোনো লোকের কাছ থেকে নিয়ে আসলি বা যার কাছ থেকে নিয়ে আসি, গাড়িটা ফ্রেশ করতে যতটুকু কাজ কাম বা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কিছু একটা কাজ কাম থাকতে পারে, সেগুলো আমরা নিজেরাই করে রাখি। আর এরপরেও যদি কেউ আসে গাড়ি চালায় বলে যে ভাই আমাদের এটা সমস্যা হচ্ছে, আমরা ওটাও চেঞ্জ করে দিই। ওকে, ঠিক আছে বাপ্পি ভাই, তো প্রাইস কেমন আসবে? এটা 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, পেপারসটা আমি নতুন করে দেব। 2025 এর 6 মাস করে পাবে দুইটাই। আচ্ছা আরেকটা আচ্ছা পাবে 2026 সাল ফিটনেস। আচ্ছা। এটা আমি করে দেব পেপারস আপডেট করা অবস্থায়। এটা আমি দাম চাচ্ছি 13,20,000 টাকা। 13,20,000 টাকা চাওয়া দাম তো? হ্যাঁ, আস্কিং প্রাইস, দামাদামি করার অপশন আছে। আর আশা করি সবাই গাড়িটা আগে আগে সে দেখবেন, তারপর আচ্ছা আচ্ছা, আসলে সামনাসামনি দেখে হ্যাঁ, অবশ্যই পছন্দ সামনাসামনি হবে। দেখলে বোঝা যায়। দূর থেকে আসলে যে আমরা ভিডিও যত ভালো করে করি আসলে ভিডিওতে কিছু অতটা বোঝা যাবে না, আপনি সামনাসামনি আসেন। ওকে, ঠিক আছে বাপ্পি ভাই, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, যারা ভালো কন্ডিশনের গাড়ি, এক কথা ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো না বুঝতে পারেন অথবা ভিডিওর মাধ্যমে জাজ করতে পারতেছেন না, তো তারা সরাসরি কিন্তু শোরুম ভিজিট করে দেখতে পারেন কি অবস্থা আছে গাড়িগুলো। তো এখানে কিন্তু বেশ দুইটা দেখতে পাচ্ছি, দুইটা নোহা গাড়ি আছে। ওটা কত মডেল ভাই? ওটা 2003 এর মডেল, আমাদের কাছে আচ্ছা, আছে আরেকটা এটা আছে 2003 এর মডেল। 2003 এর মডেল, এটা 3 এর মডেল। এটার প্রাইস কেমন আসবে? এটার প্রাইস, এটা আমরা 12 লাখ টাকা চাচ্ছি। এটা 12 লক্ষ, 3 এর মডেল। 3 এর আচ্ছা, মডেল। 4 এর মডেল 13 লক্ষ টাকা। হ্যাঁ। ওকে ভিউয়ার্স, দুটা গাড়ি আছে, 3 এর মডেল 4 এর মডেল, আপনারা চাইলে দুটা দেখে নিতে পারেন এসে। তো আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।